বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। আর বিরিয়ানি যদি খুবই অল্প সময় একদম সহজ উপায়ে তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্যে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে ঘরোয়া উপকরণে বিফ বিরিয়ানি। তো চলুন, এখানে প্রথমেই আমি মাংস এবং চর্বি সহ 1 কেজি মাংস নিয়েছি। আজকের বিরিয়ানিটা আমি প্রেসার কুকারে রান্না করব। তার জন্যে প্রথমেই প্রেসার কুকারের মধ্যে আধা কাপ তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা তেল নিয়েছি। তারপরে 2 পিস তেজপাতা দিয়ে দিব, দু টুকরো দারচিনি, 4টা এলাচ এবং 4টা লং দিয়ে দিব তেলের মধ্যে। গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে এটাকে আমি প্রায় কিছুক্ষণ ভেজে নিব। যখন একটা সুন্দর স্মেল আসবে তারপরে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচির সাথে তেলটাকে একটু ভালো করে মিক্স করে নিব। পেঁয়াজটা যাতে খুব দ্রুত সফট হয়ে যায় তার জন্য এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিব। এখানে আমি 1.5 চা চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন। এখন এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ আদা বাটা। এটা দিয়ে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এভাবে রান্না করলে কি হয়, রান্নাটার যেন অন্যরকম একটা স্বাদ আসে। আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখন এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে তেলের সাথে ভালো করে একটু মিক্স করে নিব যেন মরিচের গুঁড়াটা একটু হালকা সিদ্ধ হয়ে যায়। তারপরে এটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে পারি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা। মশলা কষানোর সময় যদি বিরিয়ানি মশলাটা দেওয়া হয় তাহলে মাংসের মধ্যে বিরিয়ানি ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন এখানে আমি ওই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢাকনা ছাড়াই কষিয়ে নিব। এখানে আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিব মাংসের থেকে পানিটা যখন বের হয়ে যাবে তারপরে আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য দিব। মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বেরিয়েছে। এখন এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু 2 পিস করে দিয়ে দিচ্ছি। মাংসটা কষানোর সাথেই ভালো করে মিক্স করে নিচ্ছি। বিরিয়ানির আলুটা কিভাবে এত মজা হয় তা এভাবে রান্না করলে বুঝতে পারবেন। তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 2 কাপ অর্থাৎ প্রায় 250 গ্রামের মতো গরম পানি দিয়েছি। এই পানিটায় মাংসটা যথেষ্ট ভালো সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে 2 কাপ পোলাওর চাল নিয়ে নিচ্ছি, পোলাও অথবা চিনি গুঁড়া চাল। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, তবে আপনারা চাইলে বাসমতি চালও এখানে ব্যবহার করতে পারেন। চালটাকে আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। তারপরে কিছু পানি দিয়ে এটাকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। বিরিয়ানি তখনই খুব সুন্দর হয় যখন বিরিয়ানি চালটাকে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়, তাহলে বিরিয়ানির চালটা খেতে অনেক ভালো লাগে। অন্যদিকে আমার মাংসটা ঠিক এরকম হয়েছে। এতক্ষণে আমার প্রায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি আলুগুলোকে তুলে নিব একটা একটা করে। তারপরে আবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে মাংসটাকে পুরো সেদ্ধ করে নিব। অন্যদিকে আমি যে আলুগুলোকে সেদ্ধ করে তুলে নিয়েছিলাম সেই আলুগুলোকে জাস্ট সামান্য একটু সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার করে যেন উপরের অংশটা একটু পোড়া পোড়া ভাব বা ক্রিস্পি হয় তার জন্যে। ঠিক এইরকম ব্রাউন কালার করে আমি এটাকে ভেজে তুলে নিব। এতক্ষণে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এই যে মাংসের অবস্থাটা ঠিক এরকম এসেছে। আমার মাংসটা রান্নার পরে এখানে আমি প্রায় 2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে পরিষ্কার করে ধুয়ে রাখা পোলাও চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে মশলার সাথে বা মাংসের সাথে মিক্স করে নিব। যেহেতু মাংসের মধ্যে অবশিষ্ট কিছু পানি আছে তারপরে আমি এখানে আরও 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ শাহি জিরা, 1 চা চামচের মতো রোজ ওয়াটার এবং আধা চামচের মতো কেওড়া জল দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে 15 মিনিট রেখে দিব। তারপরে ঠিক এরকম এসেছে, দেখুন পোলাওটা পুরোপুরি
পানিটা ঝরেনি, আর একটু পানি শুকোবে, অর্থাৎ আমি যখন এটাকে দমে দিব তখন পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। এখন এখানে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে, তারপরে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এই মাংস রান্না এবং পোলাও চাল দেওয়ার পরে যে রান্নাটা, পুরো রান্নাটাই আমি মিডিয়াম আঁচে রান্না করেছি। তারপরে এখানে আমি 1.5 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি উপর থেকে। তারপরে 2 চা চামচ বিরিয়ানির মশলা দিয়েছি। এখানে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়েছি, ফ্লেভারটা যাতে একটু সুন্দর আসে তার জন্য। 15 মিনিট দমে রাখার পরে বিরিয়ানিটা দেখুন কতটা সুন্দর হয়েছে, এত সুন্দর স্মেল বেরিয়েছে কি আর বলবো। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন দেখবেন কতটা মজা হয় বিরিয়ানিটা। এই যে তৈরি হয়ে গেল একদমই শর্টকাট বিফ বিরিয়ানি। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, তারপরে জানাবেন কমেন্ট বক্সে কেমন লেগেছে। অবশ্যই রেসিপিটা হুবহু ফলো করে বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের ভিডিওগুলো পেয়ে যদি আপনারা কিছুটা উপকৃত হন অথবা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।